আগে সবার প্রথমে তোমাদের কাছে সরি বলছি, তার কারণ তোমরা ব্লগগুলো একটু লেটে পাচ্ছ, মানে আমার ব্লগ আপলোড করতে করতে একটু লেট হয়েছে, কারণ আমাদের দুদিন ধরে নেটওয়ার্ক একদম ভালো ছিল না। খুব বৃষ্টি হয়েছে এখানে আমাদের, তো এত বৃষ্টি হয়েছে দুদিন ধরে যে আমি ঠিকঠাক টাইমে ব্লগগুলো আপলোড করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। তো আর হবে না আশা করছি, কারণ আজকে থেকে ভীষণ গরম পড়েছে, আর মনে করা হচ্ছে, মানে আশা করছি যে আর বৃষ্টি হয়তো হবে না। তো যাই হোক, আজকে ভীষণ গরম পড়েছে, আমার স্কিনের অবস্থা একটু, মানে কি বলবো, মানে এত গরম হচ্ছে, বুঝতে পারছো, স্কিন কেয়ার একটু করতেই হবে। তো আমি আমার ফেসটাকে আজকে ক্লিন করব, আর একটু আগেই জাস্ট আমাদের অনলাইন ক্লাসগুলো শেষ হলো, তো তার জন্য আমি ব্লগটা একটু দেরি করে শুরু করছি আজকে। তো এখন আমি আমার ফেসটাকে ক্লিন করবো, তারপর ফ্রেশ হব। তো তার আগে বলে দিই যে আমাদের এখানকার ওয়েদার এত খারাপ ছিল দুদিন ধরে, যে মানে কি বলবো, বন্যা পরিস্থিতি হয়ে গেছিলো প্রায়। আমাদের বাড়ির সামনে যে হাই রোড, সেখানে একদম 1 হাঁটু জল ছিল। সো বুঝতে পারছো নেটওয়ার্কের কতটা প্রবলেম, আর তার পাশাপাশি কারেন্টও ছিল না, যার জন্য ব্লগগুলো আপলোড করতে একটু লেট হলো। বাট আর হবে না হয়তো, তোমরা সঙ্গে থেকো সবাই। আর একটু আগে আমরা অনলাইন ক্লাসগুলো শেষ করলাম, তো এখন ভাবছি ফেসটাকে একটু ক্লিন করে নিই, তারপর আমি ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তার আগে বলে রাখি, যারা পিম্পলস নিয়ে অনেকটা সমস্যায় আছে, বা পিম্পলস কিছুতেই দূর করতে পারছো না, বা যাদের অনেক পিম্পলস হয়, তারা কিন্তু এই প্রোডাক্টটা ট্রাই করতে পারো। তো আজকে আমি কী ট্রাই করবো চলো আমরা দেখে নিই। ওকে, তো আমি চলে এসেছি আমার ফেসটাকে ক্লিন করার জন্য। আজকে আমি কী ইউজ করবো? আজকে আমি ইউজ করবো হিমালয়ার পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তো আশা করছি দেখতে পাচ্ছ তোমরা, এটা হয়তো অনেকেরই পরিচিত তোমাদের কাছে। এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট বলা যেতে পারে। যাদের পিম্পলস নিয়ে যাদের অনেক সমস্যা, তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করবে। যারা পিম্পলস নিয়ে অনেকটা টেনশনে আছে, তারা এটা ইউজ করো। আর আজকে আমি আরেকটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে হিমালয়ার পিউরিফাইং নিম স্ক্রাব। এই দুটো জিনিস আজকে আমি ইউজ করছি আমার ফেসটাকে ক্লিন করার জন্য, স্কিন কেয়ারের জন্য খুবই ভালো। তো এই দুটো, তো আজকে আমি কিন্তু এই দুটো ইউজ করব, ঠিক আছে? এই দুটো আমার মনে হয় খুব ভালো একটা প্রোডাক্ট। আমি ফেস ওয়াশ হিসাবেও অনেক দিন ধরে ইউজ করেছি, খুব ভালো এটা। যাদের পিম্পলস নিয়ে অনেকটা প্রবলেমে আছে যারা, তারা কিন্তু অবশ্যই ইউজ করবে। আমার মনে হয় অনেকটা পিম্পলস কিন্তু থেকে তোমরা মানে মুক্তি পাবে একটু হলেও। আর এটা হচ্ছে স্ক্রাব, নিম স্ক্রাব। এটা নিম ফেস ওয়াশ, আর এটা হচ্ছে নিম স্ক্রাব। তো আজকে আমি এই দুটো অ্যাপ্লাই করে আমার আজকে ফেসটাকে ক্লিন করব। চলো স্টার্ট করে ফেলছি। আমি হিমালয়ার নিম পিউরিফাইং নিম ফেস ওয়াশটা ইউজ করছি। 1 ড্রপেই হয়ে যাবে, 1 ড্রপে কিন্তু অনেকখানি চলে আসছে আমার হাতে, তো হয়ে যাবে এটুকুতেই। আমার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করা হয়ে গেছে। এবার আমি প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে নেব। আমার ফেসটাকে ক্লিন করা হয়ে গেছে, এবার আমি একটা সফট টাওয়াল দিয়ে আমার ফেসটাকে মুছে নেব।
ফেস স্ক্রাব করা হয়ে গেছে, এবার আমি এটাকে প্লেন ওয়াটারে ক্লিন করে নেব। ওকে, তো আমি ফ্রেশ হয়ে নিলাম, আর তোমরা হয়তো দেখে আমাকে বুঝতেই পারছো যে আমার স্কিন কতটা গ্লো করছে। তো যদিও আমার স্কিনে কোনো পিম্পলস নেই, তাও আমার এটা খুব ভালো লাগে, তাই আমি ইউজ করি। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা সম্পূর্ণ। তোমাদের যদি পিম্পলস থেকে থাকে কারো স্কিনে, তাহলে কিন্তু ট্রাই করতে পারো, আশা করছি পিম্পলস কমে যাবে। তো এখন আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে আজকে আমি তোমাদেরকে একটা চাটনি বানাতে শেখাবো, সেটা হচ্ছে আনারসের চাটনি। তো চাটনি খেতে সবাই খুব ভালোবাসে জানি, তো আনারসের এই চাটনিটা তোমরা খুব ভালোবাসবে। চলো তাহলে দেখে নিই। কিন্তু তার আগে একটা কথা বলি যে অনেক সময় এরকম হয় যে আমাদের বাড়িতে গেস্ট আসে, কিন্তু হঠাৎ করে আসলে অনেক কিছু প্রিপেয়ার আমরা করে রাখতে পারি না আগে থেকে। তো তখন চটপট করে একটা তৈরি করার জন্য যদি চাটনি হয় সবার শেষে, তাহলে তো অবশ্যই আপনার কিন্তু গেস্টটা খুব নাম করবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা করাই যেতে পারে, কারণ কি আমি আজকে আনারসটাকে এমনভাবে চাটনি করবো যাতে খুব কম সময় সহজে হয়ে যায়, যাতে গেস্ট আসলে মানে আপনি ইনস্ট্যান্ট ফটাফট বানিয়ে দিতে পারবেন চাটনিটা। আর খেতে তো দুর্দান্ত স্বাদের। তো দেরি করবো না, চলো শিখে নিই আমরা বানানো আনারসের চাটনি। আনারসের চাটনি করার জন্য এখানে আমরা আনারসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করতে পারেন, কিন্তু আমার কাছে সময় যেহেতু খুব কম, সেই জন্য আজকে আমি এটাকে ব্লেন্ডারে আমি পেস্ট করে নেব একটা। যাদের কাছে সময় থাকবে তারা অবশ্যই গ্রেট করে করবেন, কারণ গ্রেট করে করলেই বেশি ভালো হয়। কিন্তু যেহেতু আমার কাছে অতটা সময় নেই, আজকে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমি ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নেব। বেশিক্ষণ না, জাস্ট হালকা একটু পেস্ট করব, ঘুরিয়ে নেব একবার জাস্ট, তাহলে কিন্তু সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে যায়। আর আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতোই করবেন। এখানে আমরা 3টে আনারস নিয়েছি। এবার এটাকে হালকা করে একবার পেস্ট করে নিতে হবে। এছাড়া আমি কী কী নিয়েছি দেখিয়ে দিই। এছাড়া আমার আনারসের চাটনির জন্য লাগবে লেবুর রস, এখানে আমি লেবুর রস করে নিয়েছি। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, এখানে খেজুর, কিশমিশ, কাজু, এগুলো সব নিয়েছি। খেজুরগুলোকে আমি ভেঙে নিয়েছি টুকরো করে। এছাড়া তো নুন, চিনি, হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে লাগবে হলুদ গুঁড়োটা, আর নুন চিনি স্বাদ অনুসারে। 5 ফোড়ন দেবো আমি ফোড়নের জন্য। আর আনারস আমি কখনো কাটিনি, সেই জন্য মাই কেটে দিয়েছে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে, জাস্ট হালকা করে আমি একবার ঘুরিয়ে নিয়েছি। এবার বাদ বাকি আনারসগুলোকেও পেস্ট করে নেব। আমার আনারসের পেস্ট একদম রেডি, খুব সুন্দর পেস্ট হয়েছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে নিলাম। যেহেতু এখানে আমি 3টে আনারস নিয়েছি, তাই অনেকখানি হয়েছে আমার পেস্টটা। কড়াইটা গরম হোক, তারপর আমি এর মধ্যে তেল দেব প্রথমে। তো আমি বলছিলাম না একটু আগে কি গরম আজকে, আর বাইরে এখন দেখো ওয়েদার দেখো, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। জানি না আবার বৃষ্টি হবে কিনা। সামান্য পরিমাণে তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি
ফোড়ন দেব সবার প্রথমে 5 ফোড়ন। আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি আনারসের পেস্টটা অ্যাড করব। যেহেতু আমি আনারসটাকে পেস্ট করে নিয়েছিলাম তাই সুন্দর হয়েছে দেখো, আর এতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, তো এটা জল ছাড়াই হবে। আর ভালো করে মিলিয়ে নিলাম। এরপর আমি এক এক করে নুন, চিনি, তারপর হলুদ গুঁড়োগুলো অ্যাড করব স্বাদ মতো। দেখো কি সুন্দর একাকাই জল বেরিয়ে আসছে, তো জল দেওয়ার কোনো দরকারই নেই। আর এবার আমি নুনটা অ্যাড করছি হাফ টিস্পুন দিলাম নুন। আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন, আমি একটু দিলাম, 1 পিঞ্চ মতো বলা যেতে পারে আমি দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চিনিটা অ্যাড করছি স্বাদ অনুসারে। তো আনারসের চাটনিতে সাধারণত একটু বেশিই লাগে চিনি, 6 টেবিল স্পুন মতো আমি দিচ্ছি, তারপর লাগলে আরও দেব। মিশিয়ে নেব ভালো করে। আমি এর মধ্যে আরও একটু 2 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি, টেস্ট করে দেখছিলাম যা একটু লাগলো। আর এবার আমি লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। এবার ভাজা মশলাগুলো দেব। শুকনো খোলায় ভেজে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কার যে একটা গুঁড়ো রয়েছে সেটাকে আমি করে রেখেছিলাম কৌটো করে স্টোর করে, সেটা দিচ্ছি। এটা যে কোনো চাটনিতে দেওয়া যেতে পারে, চাটনির টেস্ট কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। মশলাটা দেওয়ার পর কালারটা খুব সুন্দর হয়ে গেল আমাদের চাটনির। এবার ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না চাটনিটার জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে হাই ফ্লেমে রান্না করব, কারণ কি আমি এখানে জেলি চাটনি তৈরি করব। একদম ঘন হয় যে চাটনিগুলো জেলি আনারসের, সেই জন্য আমি এটাকে হাই ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে।
আমাদের আনারসের চাটনি একদম রেডি। কি সুন্দর জেলির মতো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এবার এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব, আর ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। তো আর একটু আগেই আমি কিন্তু আনারসের চাটনিটা বানিয়ে ফেলেছি। আর আনারসের চাটনিটাও কিন্তু খুব তাড়াতাড়ি অল্প সময় একদম দারুণ টেস্টি হয়েছে। তো যারা রান্না করতে পারো না তারাও ট্রাই করো, আশা করছি খুব ভালো হবে। ট্রাই করলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। আর এখন আমি আর মা দুজন মিলে বেরোচ্ছি শপিংয়ে। তো শপিং করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
এখন কি বলবো, ফ্রেশ হয়ে নিয়েছি আগে আমরা, তো এবার কিছু ভাবছি বানাবো। তো খুব খিদে পেয়েছে, চলো কিচেনে যাওয়া যাক। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। এটা যখন তোমাদের মানে কি বলবো খুব খিদে পাবে সেই টাইমে তোমরা অবশ্যই এটা বানাতে পারবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাগি। ম্যাগি মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা রেসিপি আছে শেয়ার করব। আমি শর্টকাটে করব, যখন মানে খুব খিদে পায় কিন্তু টাইম কম থাকে সেই সময় আমরা এটা বানাই, খেতে কিন্তু দারুণ হয়। চলো শিখে নিই। আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে সকাল থেকে আমি সেই ব্লগ করছি, সকালে থেকে শ্যুট করছি। তো আজকে পুরো দিনে একটা ব্লগ করলাম আমি। আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর খুব তাড়াতাড়ি আমি আমাদের শপিং কী করলাম শেয়ার করব। সবাই খুব ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। বাই বাই।